হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব কি করলে তুমি খুশি হবে, কি করলে তুমি আমার কথা শুনবে। তোমরা দেখবে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা আমাদের ডেলি লাইফে প্রায়ই ইউজ করে থাকি। চলো এই সেন্টেন্সগুলো কীভাবে ইংরেজিতে লিখব সেটা জানার আগে ফার্স্টে আমরা স্ট্রাকচারটি দেখে নিই। ফার্স্টে লিখব হোয়াট শুড, তারপরে সাবজেক্ট লিখব, তারপরে ডু লিখব, তারপরে সো দ্যাট লিখব, তারপরে বাকি সে ওয়ার্ডগুলো লিখব যদি এটা উচিত অর্থে বোঝায়। আর যে নর্মাল অর্থে বোঝায় তাহলে তখন লিখতে হবে হোয়াট উইল, সাবজেক্ট লিখব হি সি ইউ যেরকম থাকবে, তারপরে ডু লিখব, তারপরে লিখব সো দ্যাট, তারপরে রেস্ট অফ দ্য ওয়ার্ডস লিখব যদি সেটা সাধারণভাবে বোঝায়। তাহলে বেশ কিছু এক্সাম্পল দেখা যাক কী করলে তুমি মন দিয়ে পড়াশোনা করবে। তাহলে এখানে উচিত অর্থে বোঝাচ্ছে হোয়াট শুড আই ডু সো দ্যাট ইউ উইল স্টাডি কেয়ারফুলি। হোয়াট শুড আই ডু সো দ্যাট ইউ উইল স্টাডি কেয়ারফুলি, কী করলে তুমি আমার কথা শুনবে। হোয়াট শুড আই ডু সো দ্যাট ইউ উইল লিসেন টু মাই ওয়ার্ডস, কী করলে তুমি আমার কথা শুনবে। হোয়াট শুড আই ডু সো দ্যাট ইউ উইল লিসেন টু মাই ওয়ার্ডস, কী এমন করলে সে জীবনে উন্নতি লাভ করবে। তাহলে হোয়াট শুড হি ডু সো দ্যাট হি উইল প্রসপার ইন লাইফ। হোয়াট শুড হি ডু সো দ্যাট হি উইল প্রসপার ইন লাইফ, সে কী করলে পরীক্ষায় পাস করবে। হোয়াটস উইল হি ডু সো দ্যাট হি উইল বি এবল টু পাস ইন দ্য এক্সাম। হোয়াট উইল হি ডু সো দ্যাট হি উইল বি এবল টু পাস ইন দ্য এক্সাম। ফ্রেন্ডস, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।